এবার যাচ্ছি পুরো খবরে। সড়কে আবারও মৃত্যুর মিছিল। ঝালকাঠিতে টোল প্লাজায় প্রাইভেট কার আর ইজি বাইকের 12 জনকে চাপা দিয়ে মারল নিয়ন্ত্রণ হারানো সিমেন্টবাহী একটি ট্রাক। আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুপুর 1:45টার দিকে শহরের গাবখান সেতু টোল প্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীরাও জানায়, টোল প্লাজায় প্রাইভেট কার, ইজি বাইক সহ বেশ কয়েকটি গাড়ি টোল দেওয়ার অপেক্ষায় ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারানো সিমেন্টবাহী একটি ট্রাক সামনে থাকা কয়েকটি যানবাহনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় 7 জন। হাসপাতালে নেওয়া হলে আরও 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত 11 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আমি যখন লেখতে আছি তখন ওই তাকাই দেখি দ্রুত চলতেছে, সামনে 3টে অটো, একটা মাইক্রো। তাহলে মাইক্রোর মানে অটোর উপর দিয়ে চলে গেছে ট্র্যাকটা। এর সামনে একটা ট্র্যাক সামানো ছিল, ওই ট্র্যাকটা বাড়ি খাইয়া একটা ট্র্যাকের সামনে একটা মাইক্রো ছিল, মাইক্রো লইয়া একসাথে খাতে বসছে। যতটুকু জানতে পেরেছি ওই যে ট্রাক রেকলেস অবস্থা ছিল এবং ট্রাক নিয়ন্ত্রণ করতে পারেনি ড্রাইভার নিজে। আমরা ড্রাইভারকে এখনও পাওয়া যায়নি, কারণ এই ঘটনার পর থেকে পলাতক আছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য আমরা 4 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছি। 11 জন চিকিৎসাধীন আছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে, কিন্তু তাদের মধ্যে অনেকে আশঙ্কায় রয়েছে। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। ঝালকাঠি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন কাউসার হোসেন। কাউসার, হতাহতদের পরিচয় জানা গেছে কিনা, সেই সাথে ট্রাক চালক ধরা পড়েছে কিনা সেটাও একটু বলবেন। লোপা, ঘটনার পর কিন্তু কয়েক ঘন্টা পেরিয়েছে, তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের সবার পরিচয় নিশ্চিত করতে পারেনি। শুধু একজনের পরিচয় জানিয়েছেন, যিনি এখানটা আসলে ভিক্ষা করতেন এই টোল প্লাজায়, পঙ্গু ছিলেন বা প্রতিবন্ধী ছিলেন, তিনি মারা গেছেন। এবং ঘটনার পরপরই কিন্তু ট্রাকটি আটক হয়েছে। প্রশাসন ট্রাকটি উদ্ধার করে সড়কের পাশেই রেখেছে, তবে ট্রাকের যিনি চালক রয়েছেন বা হেল্পার রয়েছেন তারা পলাতক এখনও। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ট্রাক চালককে আটক করার চেষ্টা করছেন, কারণ ট্রাক চালক আসলে ধরা পড়লেই এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। তবে কিছুক্ষণ আগে আমাদের হাতে আসলে এই দুর্ঘটনার কিছু সিসিটিভি ফুটেজ এসছে এবং সেই ফুটেজে দেখা গেছে যে ইজি বাইক এবং যে প্রাইভেট কারটি ছিল সেটি কিন্তু টোল দেওয়ার অপেক্ষায় ছিল এই গাবখান টোল প্লাজায়। কিন্তু বেপরোয়া গতির ট্রাকটি প্রথমে ইজি বাইক 3টিকে চাপা দেয়, পরে প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয় এবং এই কারণেই কিন্তু আসলে হতাহত হয়েছে। প্রায় 12 জনের মৃত্যুর কথা পুলিশ সুপার নিশ্চিত করেছেন এবং কেউ কেউ বলছেন যে আরও 2 জন মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রায় 10 থেকে 12 জন ভর্তি আছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বরিশাল সদর হাসপাতালে। এবং যারা নিহত হয়েছেন তাদের মধ্যে এখনও পরিচয় নিশ্চিত করা না গেলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আসলে ঝালকাঠি এবং রাজাপুর এলাকার বাসিন্দা। কেউ যারা প্রাইভেট কারের যাত্রী ছিলেন তারা বরিশালে কোনো একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে এবং এই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে। এবং এই যে প্রাইভেট কারটি দুর্ঘটনা পড়েছেন সেটি আসলে ওই পরিবারটি ভাড়া নিয়েছিলেন এবং প্রাইভেট কারটি রাজাপুরের। এবং রাজাপুর যে মালিক সমিতির কয়েকজনের সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন যে আসলে বিয়ের একটি অনুষ্ঠানে বরিশালে যাওয়ার পথে এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। এবং এরই মধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের দাফন কাফনের জন্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং যারা আহত আছেন তাদের চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এবং কেন এই দুর্ঘটনাটি ঘটলো এবং কেন এই হতাহত বাড়ল এই ঘটনা তদন্তে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা যত দ্রুত সম্ভব তদন্ত করে এই প্রতিবেদন দেবেন। এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা কিন্তু জানিয়েছেন যে ট্রাকটি যখন গাবখান সেতুতে উঠেছে পুরো সিমেন্ট বোঝাই ছিল এবং ট্রাকটি ওঠার পর থেকে কিন্তু বেপরোয়া ছিল এবং তার এই বেপরোয়া গতির কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। লোপা। কাউসার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।